আজকের রেসিপি মাছের ডিমের বড়া দিয়ে ঝোল। তো প্রথম থেকে শেষ অবধি দেখিনি কিভাবে বানাবো। মাছের ডিম নিয়ে নিয়েছি, এরপর নিয়ে নিয়েছি এখানে আদা বাটা, টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা, ধনে জিরের গুঁড়ো আর ডুমো করে কাটা আলু। মাছের ডিমের মধ্যে এবার পরিমাণ মতো নুন আর হলুদ নিয়ে নেব, ভালো করে এটা মেখে নিতে হবে। এরপর এর মধ্যে অল্প একটু বেসন দিলাম, একদম বেশি বেসন দিইনি, তাহলে বড়ার স্বাদটা পাওয়া যাবে না, শুধু বেসনের স্বাদটাই আসবে, তার জন্য একদম অল্প একটু বেসন দিয়েছি। এবার সাদা তেলের মধ্যে মাছের ডিমগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। আর আমার সাথে এখনো অবধি যারা আছো তোমরা সবাই লাইক করছো, কমেন্ট করছো, অসংখ্য ধন্যবাদ আমার পাশে এরমভাবে থাকার জন্য। চলো দেখিনি, ডিমের বড়াগুলো প্রায় হয়ে এসছে, এক পাশটা হয়ে গেছে, ওটা উল্টে দিলাম, দিয়ে আরেক পাশটা ভালো করে ভেজে নেব। বাকি মাছের ডিমগুলো একইভাবে ভেজে নিতে হবে। তো মাছের ডিম তেলে দিলে একটু ফেনার মতো ওঠে, তো তোমরা চাইলে বড়াগুলো সর্ষের তেলেও ভাজতে পারো, তো আমি সাদা তেলেই করলাম এটা। এটাও প্রায় হয়ে গেছে, বড়াগুলো তুলে নেব। এরপর সাদা তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আলুর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আবারও এটা ভালো করে ভাজতে হবে। আলুগুলো প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, ধনে জিরে গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটা ভালো করে আলুর সাথে কষিয়ে নিতে হবে। ঝালটা পুরোটাই তোমাদের ইচ্ছে মতো দেবে, আমি কাঁচা লঙ্কা ইউজ করি বলে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। তো কষানোটা প্রায় হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। মশলাটা কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিতে হবে। জলটা এমন পরিমাণেই দিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো জলটা ফুটতে শুরু হয়েছে, ভালো করে ফুটে গেলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তো মাছের ডিম আমাদের সবারই প্রায় খুব পছন্দ, আর মাছের ডিম খুব উপকারও শরীরের পক্ষে। তো দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে যাওয়ার পর বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। বড়াটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে এটা নাড়ি চাড়িয়ে নিতে হবে। প্রায় রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভালো করে ফুটে উঠেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো কার কার মাছের ডিমের বড়া ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে।